দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এইবার ফুটবল টুর্নামেন্টের আজকের এই আয়োজনের সভাপতি খুলনা জেলা ছাত্র দলের সংগ্রামী সাধারণ সম্পাদক কাজী আব্দুল আলিম বাবু, আমাদের মাঝে উপস্থিত খুলনা জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক, আমাদের সকলের প্রিয় নন্দিত জননেতা জনাব ফখরুল আলম স্বপন ভাই, আমাদের মাঝে উপস্থিত খুলনা জেলা বিএনপির সংগ্রামী সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনন্দপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব গোলাম নজরুল মজুমদার গোলাপ ভাই, আমাদের মাঝে উপস্থিত খুলনা জেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব ফুলগাজী সদর ইউনিয়নের বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক শ্রদ্ধ শিক্ষক জনাব মাস্টার আবুল কালাম সাহেব, আমাদের মাঝে উপস্থিত খুলনা জেলা বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক, আপনাদের সকলকে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান বাংলাদেশ জাতীয় যুবদল ফুলগাজী উপজেলা শাখার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন জানাই। প্রিয় উপস্থিতি, আসলে আজকের এই মঞ্চে আমরা বক্তব্য দিয়ে সমালোচনা করতে চাই না, আমরা খেলা উপভোগ করতে এসেছি। বাংলাদেশের কাঠামো উন্নয়নে একটি পরিবর্তন এসেছে, তেমনি ভাবে সারা বাংলাদেশের খেলার মাঠগুলোতে একটি পরিবর্তন এসেছে। আপনারা জানেন, আমাদের প্রিয় নেতা বাংলাদেশ জাতীয় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামীর রাষ্ট্রনায়ক জননেতা জনাব তারেক রহমান বলেছে, বাংলাদেশের সকল ছাত্র যুব সমাজকে ক্রীড়ামোদী এবং সংস্কৃতি প্রিয় করতে হবে। সেজন্য আজকে দেখতে পাচ্ছেন সারা বাংলাদেশের সকল জেলায়, উপজেলায়, ইউনিয়নে এক কথায় বলা যায় ৬৮,০০০ গ্রামে আজকে বাংলাদেশ জাতীয় ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দলের তত্ত্বাবধানে একটি খেলাধুলার একটি মহোৎসব চলছে। আমরা চাই এই খেলাধুলার মহোৎসব যেন একটি আনন্দঘন মহোৎসবের মাধ্যমে আমরা শেষ করতে পারি। আজকের বাংলাদেশ যে পর্যায়ে গিয়েছিল, সেখান থেকে খেলাধুলা এবং সঠিক গণতন্ত্র চর্চার মাধ্যমে আমরা একটি নতুন বাংলাদেশে ফিরে যেতে চাই। আমরা দেখেছি নতুন বাংলাদেশে ফিরে যাওয়ার প্রাক্কালে দেশি বিদেশি অনেক আন্তর্জাতিক ষড়যন্ত্র হচ্ছে। এই জন্য আমাদের ছাত্র যুবকদেরকে, সকল খেলোয়াড়দেরকে, দেশপ্রেমী সকলকে আমরা আজকের এই খেলার মঞ্চ থেকে অনুরোধ করব, বাংলাদেশের মানুষের বহুদিনের প্রত্যাশা একটি বহুদলীয় গণতন্ত্র। বাংলাদেশের মানুষের প্রত্যাশা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ একটি অংশগ্রহণমূলক নির্বাচন। আমরা খেলাধুলার মাধ্যমে, আমরা আমাদের সংস্কৃতির মাধ্যমে বাঙালি বাংলাদেশীয় জাতীয়তাবাদ ঐতিহ্য সংরক্ষণের স্বার্থে আমাদেরকে মনে রাখতে হবে, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান গণতন্ত্র পুনরুদ্ধার, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ একটি অংশগ্রহণ নির্বাচনের জন্য যে কোনো ধরনের কর্মসূচি দিবে, আমরা সেখানে থাকবো।